বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তি, হ্যাঁ, অনেকে এটা অ্যাডভোকেটশিপ বলে। তো অ্যাডভোকেটশিপ শব্দ কিন্তু কোনো অফিসিয়াল শব্দ না, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাডভোকেট এনরোলমেন্ট। প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষার যে সিলেবাস সেটা আমি এখানে দেওয়া হয়েছে। টোটাল মার্কস 100, সবাই জানেন। সময় দিবে 1 আওয়ার, 1 ঘন্টা। এবং সাবজেক্ট ভিত্তিক এখানে 7টি সাবজেক্ট আছে বাম দিকে। কয়টি প্রশ্ন আসবে, নাম্বার অফ কোশ্চেন্স এবং মার্কস। যেটা বার কাউন্সিল, এখানে 5টা প্রশ্ন, 5 নম্বর। লিমিটেশন অ্যাক্ট মানে তামাদা আইন 10টা প্রশ্ন, 10 নম্বর। পেনাল কোড 20টা প্রশ্ন, 20 নম্বর। এভিডেন্স অ্যাক্ট মাঝারি মাঝারি ধরনের আইন 167টি সেকশন আছে। তো আমি একটু পরে দেখাবো যে কয়টি সেকশন আমাদের পড়তে হবে শর্ট সাজেশনে। অল্প করে দিয়েছি। 15টি প্রশ্ন আসে, 15 নম্বর। মোটামুটি একটা মাঝারি বা ছোট সাইজেরই আইন বলতে পারবো। 15 নম্বর মানে এখানেও কিন্তু ভালো নম্বর তোলার সুযোগ আছে। তারপরে এসআর অ্যাক্ট মানে সুনির্দিষ্ট প্রতিকার আইন, 10টি প্রশ্ন, 10 নম্বর। তারপরে সিপিসি মানে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, দেওয়ানি কার্যবিধি, 20টি প্রশ্ন, 20 নম্বর। তারপরে সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর মানে ফৌজদারি কার্যবিধি, 20টি প্রশ্ন, 20 নম্বর। টোটাল 100টি প্রশ্ন, 100 নম্বর। এইটি মোটামুটি সবাই জানেন, বা আমার ফাউন্ডেশন কোর্সে যারা ভর্তি হয়েছেন বা যাদের কাছে নোট আছে সবাই জানেন। তারপরে একটু মনে করে দেওয়া, বিশেষ করে যারা নতুন করে শুরু করছেন, অনেকে ভুলে গেছেন কোন আইনে কয়টি প্রশ্ন। আচ্ছা, কামরুজ্জামান ভাই, আপনার মনে ছিল কোন আইনে কয়টি প্রশ্ন? না, একেবারে সাতটার হয়তো বলতে পারতাম না স্যার। তো একটু রিভিউ করে দিলাম। জি জি। হ্যাঁ, আপনার মনে আছে কিনা সেটা আমার যাচাইয়ের আগে আমি নিজ দায়িত্বে সেটা বুঝিয়ে দিলাম। কারণ এখান থেকে আপনাকে টার্গেট করতে হবে কোন আইনে বেশি গুরুত্ব দেব, কোন আইনে কম গুরুত্ব দেব। ঠিক আছে? কারণ জি। নম্বর যেখানে বেশি আমাকে সেখানে কি করতে হবে, পরিশ্রম বেশি দিতে হবে। কোথায় বলতে হবে? আচ্ছা, এরপরে আমরা পাস নম্বর ও নেগেটিভ মার্কিং। অনেকেই হয়তোবা পাস নম্বর কত জানেন না। এমসিকিউ পরীক্ষার পাশের ন্যূনতম নম্বর 50। 33-এ কিন্তু পাস না, 50-এ পাস। আপনাকে 50 পেতে হবে। জি ঠিক আছে? জি। এবং প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে 0.25 নম্বর কর্তন করা হবে। অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল করেন, আপনার নম্বর কাটা এক যাবে নম্বর 1। থেকে। বুঝতে জি পেরেছেন? জি। 1 নম্বর কাটা যাবে। আসলে 4টি প্রশ্ন ভুল করলে 5 নম্বর মাইনাস হয়। কিভাবে বোঝান তো? জি স্যার। আপনি যদি 4টি প্রশ্ন ভুল করেন তাহলে 5 নম্বর মাইনাস হবে। স্যার, আমি যে চারটা ভুল করলাম সেটা তো হলেই মানে 4 নম্বর গেলই, আর ওই হ্যাঁ, যে ভুলের জন্য 1 নম্বর, মোট পাঁচ মনে নম্বর করেন আপনি 80টা উত্তর করেছেন, হ্যাঁ। জি 80টার মধ্যে আপনি চিন্তা করছেন যে আমি 70 পাবো, হ্যাঁ, 70টা জি। সঠিক হয়েছে। তো আপনি একটু নেগেটিভ মার্কিং হিসাব করে একটা চিন্তা করে রাখলেন। এখন এর বাইরে আরো আপনার কি 4টা ভুল হলো। তাহলে 4টা ভুল হলে এই ভুলের জন্য 4টা মার্ক তো আপনার 5। মাইনাস হয়ে গেল, 70 থেকে আরো নিচে হয়ে গেল 4। ঠিক আছে? জি। এবং এই জি। 4টার জন্য আবার ওই নেগেটিভ মার্কিং এক। 1। তাহলে জি, 5 65 মাইনাস। হয়ে। তার মানে জি যারা যদি লাইগা যায়, সুযোগ নেয় বেশি করে পূরণ করার, তাদের জন্য কিন্তু এটা একটা হুঁশিয়ারি। 4টি ভুল মানে 5 নম্বর মাইনাস হয় আপনার হিসাব থেকে। বুঝতে জি। পেরেছেন? মানে মোট কয়টি পূরণ করছেন তার মধ্যে থেকে। আর নেগেটিভ হয় হচ্ছে 4টিতে 1 নম্বর, তাই না? আচ্ছা, এরপরে যারা আমার ভিডিও দেখছেন, বার কাউন্সিল এমসিকিউ, লিখিত ও ভাইবা, তিনটায় আমি কোর্স কোর্স করাই। এই পরীক্ষার প্রস্তুতির জন্য যদি নোট প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর অনলাইন কোর্সে যদি ভর্তি হতে চান, এখনো সময় আছে। আজকে প্রথম ক্লাস হচ্ছে, আপনারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমার 01722619409 এই নম্বরে কল করবেন। এরপরে আমাদের কাঙ্ক্ষিত আইন আদালত বার এমসিকিউ 2026 শর্ট সাজেশন।
শর্ট সাজেশন 2026। দেখতে পাচ্ছেন ভাই? জি জি স্যার। আচ্ছা, এই শর্ট সাজেশনটি আমি এখানে 5 থেকে 8, তার মানে 5, 6, 7, 8 4 পেজে চলে আসছে। 4 পেজের সাজেশন, আর উপরে তো 4 পেজ এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো তো নোটের অংশ, আর এখান থেকে সাজেশন শুরু হলো। তো বিষয় 1, বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার, রুলস অ্যান্ড ক্যাননস, যদিও এটা সাবজেক্টের নাম না, সাবজেক্টের নাম অন্য। তো জি ফাইনাল টেস্ট নোটের সূচিপত্রে সাবজেক্টের নাম থাকবে বিস্তারিত, কিন্তু আমরা এটা বিবিসি অর্ডার, রুলস, ক্যাননস হিসাবে জানবো, বা বিবিসি নামে জানবো। এখানে আমরা একটু আগে দেখলাম যে 5 নম্বর থাকে। এরপরে এখানে আমরা কি কি পড়বো? আমার ফাউন্ডেশন নোটে পরিচিতি অংশে ইতিহাস, উদ্দেশ্য, পরিধি, গুরুত্বপূর্ণ তথ্যাবলী, প্রয়োগক্ষেত্র, সর্বশেষ সংশোধনী প্রভৃতি বিষয় কিন্তু ছিল, এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আবার আমার ফাইনাল টাচ নোটে আমি তুলে দিচ্ছি। তার মানে আমার নোটে আপনি পেয়ে যাচ্ছেন পুরো প্যাকেজ। হ্যাঁ, আপনাকে আলাদাভাবে আর এগুলো খুঁজে বের করতে হবে না। অনুচ্ছেদ, আমরা এখানে কিন্তু এই আইনে ধারা পাই না। অর্ডারের মধ্যে কি থাকে? 46টা কি আছে? আর্টিকেল বা অনুচ্ছেদ। বলেছেন। এর জি মধ্যে মাত্র 23টি আপনাকে পড়তে হবে। কয়টি? 23টি, 23টি। মানে অর্ধেক বাতিল। আর কত কমিয়ে দেব বলেন? জি তার মধ্যে আবার কি বলেছি, যে আরো কম পড়তে চাইলে শুধুমাত্র 3 তারকা মানে 3 স্টার চিহ্নিতগুলো পড়ুন। দেখেন এখানে 3 স্টার, 3 স্টার, 2, জি। 3, 11 11 11 4, 30টা। 5, জি 6, 7, 8, 9, 10, 11, 11টি মাত্র 3 স্টার আছে। যারা খুব ফাঁকিবাজ স্টুডেন্ট, সময় পাচ্ছেন না, আপনারা 11টি মাত্র পড়বেন। পাশে গ্যারেন্টি নাই, কিন্তু পড়া তো হলো নাকি? জি তো এগুলো থেকে আসার সম্ভাবনা ভালোই আছে। এমনি তো 3 স্টার দিইনি, কোনোটা 2 স্টার আছে, কোনোটা 1 স্টার আছে, ঠিক আছে? তো জি এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে রুলস বা বিধি, এখানে এখানে আপনার 15টি বিধি মাত্র পড়বো, রুলস, ঠিক আছে? আর ক্যাননস মানে আচরণ বিধি, আচরণ বিধি কয়টা পড়বো? এই 4টি অধ্যায় থেকে মোট 23টি, তাহলে টোটাল যোগ করলে হয় 61টি। অনুচ্ছেদ, বিধি ও আচরণ বিধি মিলে পড়তে হবে মাত্র 61টি। 61। এই যে এখানে ক্যাননস আছে 42টি, রুলস আছে 101টি, আর 46টি আছে অনুচ্ছেদ। তাহলে 46, 101 এবং 42 যোগ করলে অনেক হয়, তার মধ্যে থেকে জি মাত্র জি 61টি। আর কত কমিয়ে দেবো, তাই না? আরো কম জি পড়তে চাইলে ওই যে 3 স্টার, ঠিক আছে? জি এরপরে অন্তত এখানে যে অন্তত 61টা দিয়েছি, এগুলো পড়া কি ফরজ? এরপরে পরের বিষয় তামাদে আইন, বিষয় 2 তামাদে আইন লিমিটেশন অ্যাক্ট, 10 নম্বরের জন্য আসে। এখানেও আপনার পরিচিতি অংশটুকু দেখবেন, আমার ফাইনাল টাচ নোটেও আছে, ফাউন্ডেশন নোটেও আছে। এখানে ধারা কয়টি পড়বো? 18টি ধারা পড়বো। আমরা জানি তামাদি আইনের 29টি ধারা আছে, তাই না? জি। তার মধ্যে আমরা মাত্র 8টি ধারা পড়বো, এখানেও 11টি ধারা বাতিল, বাদ দিয়ে দিয়েছি। আর অনুচ্ছেদ আছে 183টি, কয়টি? 183টি। 183, মাত্র 33টা। আর কত কমিয়ে দেব? আমার 2023 সালে যে পরীক্ষা হয়, সে 2023 সালে মাত্র 1 পেজ থেকে, আমার ফাউন্ডেশন নোটের 1 পেজ থেকে, ওই সময় তো ফাইনাল টাচ নোট ছিল না, জি মাত্র একটা নোট, এবং নোট আরো ছোট ছিল। 1 পেজ থেকে 6টি প্রশ্ন কমন ছিল, এক মানে 1 পেজে যে অনুচ্ছেদগুলো আলোচনা করা ছিল সেখান থেকে। জি জি তো এখানে তাহলে 2টি যোগ করলে হয়, ধারা অনুচ্ছেদ মিলে পড়তে হবে 51টি। আর কত কমিয়ে দেব? পড়া যাবে না ভাই? জি স্যার। আর আরো কম পড়তে চাইলে, যারা কম পড়বেন 3 স্টার, যারা আমার স্টুডেন্ট, তাদেরকে অনুরোধ করব সবগুলাই পড়েন। আর যাদের একেবারেই সময় কম, আপনার লাইসেন্সের থেকে আপনার আরো গুরুত্বপূর্ণ কাজ আছে, এবার লাইসেন্স না হলেও চলবে, তারা ভাই 3 স্টারগুলো পড়েন অন্তত। তারপরে পরের সাবজেক্ট, বিষয় 3 দণ্ডবিধি বা পেনাল কোড। এখানে 20টি প্রশ্ন, এখানেও পরিচিতি অংশ ফাউন্ডেশন নোটেও ছিল, আবার আমার ফাইনাল টাচ নোটেও থাকছে। এখানে ধারা কয়টি পড়তে হবে?
ধারা আমরা অনেকগুলো আছে, সর্বশেষ ধারা কত? 511, তাই না? জি, 511। পেনাল কোডের এখানে জি 172টি ধারা পড়তে হবে, অনেক কমিয়ে দিয়েছি, তাই না? জি স্যার। এখানে 172টা, অনেক কমিয়ে দিয়েছি, তারপরেও 3 স্টার পড়ার সুযোগ থাকছে। কিন্তু আমি বলবো যে আপনারা 172, এই পেনাল কোড থেকে প্রশ্ন কমন দেওয়া টাফ, কারণ শুধু পেনাল কোড থেকে 10,000-এর বেশি প্রশ্ন করা সম্ভব, জি 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 কারণ এত তথ্য সেখানে, তাই না? জি স্যার। তারপরে বিষয় 4, সাক্ষ্য আইন, এভিডেন্স অ্যাক্ট, 15টি প্রশ্ন। এখানেও পরিচিতি অংশ ফাউন্ডেশন নোটেও আছে আমার, এবং আমার এই ফাইনাল টাচ নোটেও আছে। যাদের কাছে আমার ফাউন্ডেশন নোট আছে তারা জি। ফাউন্ডেশন নোট এবং ফাইনাল টাচ নোট পাশাপাশি রেখে মিলিয়ে পড়বেন। আর যাদের আচ্ছা। কাছে ফাউন্ডেশন নোট নাই, চেষ্টা করবেন ফাউন্ডেশন নোটটা অর্ডার করে নিয়ে নিতে। যারা আমার এই ব্যাচে ভর্তি হয়েছেন তারা, অথবা যারা ইউটিউবে ভিডিও দেখছেন তারাও আমার নোট দুইটি সংগ্রহ করতে পারেন। ধারা পড়তে হবে মোট 80টি, সাক্ষ্য আইনে 167টি ধারা আছে, তার মধ্যে মাত্র 80টি, মানে অর্ধেক বাতিল। জি বিষয় 5, এসআর অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এখানে 10 নম্বর। এখানে ধারা কতটি আছে? 57টি। সর্বশেষ ধারা 57, মাঝখানে কিছু ধারা বাতিল আছে, হ্যাঁ, যেমন জি 45, 46, 47, 48, 49, 50, 51, এ ধারাগুলো নাই। অষ্টম অধ্যায় বাতিল, মুখস্থ হয়ে গেছে আমার। জি তো জি ধরে নেন 50টি ধারা, এই 50টির মধ্যে 26টা পড়বো, মানে অর্ধেক বাদ। ঠিক আছে। জি জি এরপরে বিষয় 6, দেওয়ানি কার্যবিধি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, সিপিসি, খুব আইসি নাম, সিপিসি সংক্ষিপ্ত নাম। জি জি 20টি প্রশ্ন। এখানে দেখেন পরিচিতি অংশ পাবেন, এবং আমার আমার যে ফাইনাল টাচ নোট, এখানে বিশেষ করে সর্বশেষ সংশোধনী আলাদা আমি চার্ট দিয়ে দিচ্ছি, যেটা আমার ফাউন্ডেশন নোটেও নাই। এটাতে খুব আচ্ছা। ভালোভাবে ফোকাস করবেন, কারণ আমি জি এখানে দেখেন একটু বোল্ড করে দিয়েছি, গাঢ় করে দিইনি। জি 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 কেন গাঢ় করেছি? কারণ এটা আপনার পাশের হাতিয়ার হবে, এখান থেকে প্রশ্ন বেশি আসবে। কারণ যারা অ্যাডভোকেট হবে তাদের সব সময় চোখ কান খোলা রাখতে হবে, কখন কোন আইন পাশ হলো, কখন কোন জাজমেন্ট আসলো, সেগুলো সব সময় কি করতে হবে, আপ টু ডেট সবকিছু থাকতে আপডেট। হবে। এমনি আপনার জি নাম লার্নেড হবে না, আপনাকে সব সময় লার্ন করতে হবে, দোলনা থেকে কবর পর্যন্ত। ঠিক আছে। জি স্যার। তো এই কারণে আপনাকে আপ টু ডেট তথ্য জানতে হবে, যারা জানবে না তারা ফেল করবে, কারণ এই সংশোধনী থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আমার মন বলছে। তাহলে এখানে দেওয়ানি কার্যবিধি থেকে আমরা, এবং দেওয়ানি আদালত আইন থেকে আবার 18, 19, 21, এই 3টি ধারা আমাদের পড়তে হয়। এই ধারা 3টি 15 ধারার সাথে আবার কি যুক্ত জি সিপিসির। তো এখানে 48টি মাত্র ধারা পড়বো। ঠিক আছে, এই আইনে 3টি, এবং মাত্র 45টি ধারা পড়বো কোন আইনের? সিপিসি থেকে। সিপিসিতে সিপিসি। মোট ধারা আছে কত? 153। 153 থেকে মাত্র 45টি, 3 ভাগের 1 ভাগ, আর কত কমিয়ে দিব, জি তাই না? জি স্যার। এবার আদেশ ও বিধি তফসিলের, দেখেন এখানে আদেশ নাম্বার, এগুলো এখানে বিধি নম্বর, আবার এখানে আদেশ নম্বর, আবার এখানে বিধি নম্বর। তো এখানে আদেশ নম্বর 1 থেকে বিধি 1, 3, 8, 9, 2 থেকে মাত্র 3 একটি বিধি, 4 থেকে 1 আর 2, 5 থেকে 15, 19-এ 19 বি, এগুলো আমরা পড়বো। ঠিক আছে। এইভাবে জি স্যার। মোট 32টি অর্ডার বা আদেশ থেকে, মোট আদেশ কিন্তু 50-এর বেশি আছে, কিন্তু আমরা 32টাকে টার্গেট করেছি। আশা করি এখান থেকে ভালো কমন পাবেন। এবং বিধি টোটাল পড়বো এখান থেকে 68টি। তাহলে ধারা ও বিধি মিলে পড়তে হবে 116টি মাত্র। বিধি, কোনো কোনো ধারার মধ্যে বিধি কিন্তু 100-এর বেশি আছে, জি আছে। তাই না? তো এখান জি থেকে স্যার। কিন্তু এত যে কমিয়ে দিয়েছি, অনেক
পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক গবেষণা করতে হয়েছে, তারপর থেকে তো আমি এটা পেরেছি, তাই না? তো আশা করি এগুলো পড়বেন। এরপরে বিষয় 7, ফৌজদারি কার্যবিধি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। এখানেও 20টি প্রশ্ন। দেখবেন যে 3টি বড় আইন, পেনাল কোড, সিপিসি, সিআরপিসি, এখান থেকে 60 নম্বর, তাই না? জি এখানে ইতিহাস এবং বিশেষ করে সর্বশেষ সংশোধনী এবং তফসিলের কিছু অংশ পড়তেই হবে, কারণ এবার তফসিলও সংশোধন করা হয়েছে। যেমন পেনাল কোডের 325 ধারা আগে ছিল বেলেবল, এখন নন বেলেবল, মানে জামিন অযোগ্য। আগে বাঁশের লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিলেও জামিন হয়ে যেত, হাত ভেঙে দিলেও জামিন হয়ে যেত, কারণ জামিনযোগ্য তাই, 325 ধারা। কিন্তু এবার জামিন অযোগ্য করা হয়েছে, খুব সুন্দর একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। ঠিক আছে, জি জি তো এগুলো আমরা জি দেখবো। তফসিল কিছু অংশ আমাদের লাগবে, ফাউন্ডেশন নোটে খুব একটা নাই, তবে ফাইনাল টাচ নোটে প্রয়োজনীয় অংশটুকু আমি দিয়ে দিয়েছি। এরপরে ধারা কয়টি পড়বো দেখেন। ধারা 4, উপধারা 1-এর থেকে টি পর্যন্ত, এই পুরোটা কিন্তু একটাই ধারা, তাই না? ডেফিনেশন আছে। জি এটা ধারা 4, উপধারাগুলো এবং ক্লজ, ক্লজ এ, এ বি, এফ, এগুলো আমরা পড়বো। তাহলে এখানে আমরা জানি 565 কি থাকে ধারা, তাই না? জি এই আইনে 565টি ধারা আছে, তার মধ্যে আমি 132টি ধারা দিচ্ছি। তার মানে কত গুণ হলো? 4 ভাগের 1 ভাগ মোটামুটি, তাই না? জি স্যার। এর থেকে কমানো সম্ভব না, কমালে রিস্ক হয়ে যায়, খুবই রিস্ক হয়।